আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এইভাবে তোমাদের নবম দশম শ্রেণী অনুশীলনী 2.2 এর 11 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। তো সময় নষ্ট না করে চলো সমাধানে চলে যাই। দেখো 11 নম্বর প্রশ্নটি হলো, যদি সি সমান এখানে দেওয়া 2,5, ডি সমান 4,6,7, এক্স এলিমেন্ট অফ সি এবং ওয়াই এলিমেন্ট অফ জি, এর মানে হলো এক্সটা হবে সি এর সদস্য এবং ওয়াইটা হবে বি এর সদস্য। তবে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এখানে একটা সম্পর্ক দেওয়া আছে। এই সম্পর্ক অনুযায়ী সম্পর্ক বিবেচনায় থাকে। তারপরে সে ভাইয়া এভাবে একটা আমাদের অন্যায় প্রকাশ করতে হবে। এখন দেখো ভাইয়া, আমি এই প্রশ্নের সমাধানের জন্য এখানে যা দেওয়া আছে সেটাকে তুলে নিয়েছি। দেখো দেওয়া আছে সি সমান 2,5 এবং ডি সমান 4,6,7। এখানে আমরা এটাকে তুলে নিলাম। এখন ভাইয়া 10 নাম্বার ম্যাথে আমি প্রথমে অন্যয়টাকে একটু প্রকাশ করে দেখিয়েছিলাম, কিন্তু এখন আগে আমি এই সি এর সাথে ডি এর ক্রসটাকে বের করি। দেখো সি এর সাথে ডি এর ক্রস কি হবে? সি ইন্টু ডি। এখন দেখো ভাইয়া, সি সি এর উপাদানগুলো হলো 2,5, ঠিক আছে, 2,5, এবং ডি এর উপাদানগুলো হলো কি ক্রস এই ডি ডি এই ডি এর উপাদানগুলো হলো 4,6,7। আমি ডি এর স্থানে লিখতে পারি 4,6,7, ঠিক আছে। দেখো এটুকু না বুঝলে বলো। দেখো ভাইয়া, সি ক্রস ডি, দেখো এই সি এর উপাদান হলো 2,5, এই যে দেওয়া আছে, এবং এই ডি এর উপাদান হলো 4,6,7। ওকে, এখন আমি এর ক্রস করি। দেখো 2 এর সাথে একবার 4 যাবে, তাহলে হয় কি ভাইয়া 2,4। এই 2 এর সাথে 6 যাবে, তাহলে হয় 2,6। এই 2 এর সাথে 7 যাবে, তাহলে হবে 2,7, ঠিক আছে। একইভাবে 5 এর সাথে একবার 4 যাবে, অর্থাৎ 5,4। এই 5 এর সাথে 4, আর একবার 5 এর সাথে 6, 5 এর সাথে 7, তাহলে 5,4 আমি লিখেছি। এরপরে লিখবো 5, 5,4 লিখছি, এখন লিখবো 5,6, 5,6। এরপরে বাকি থাকে 5,7। তাহলে আমার ক্রস হয়ে গেল কার সাথে? সি এর সাথে ডি এর ক্রস হয়ে গেল। এখন দেখো, আমরা সাধারণত অন্যয়কে আর দ্বারা প্রকাশ করি। আমি যদি প্রশ্ন অনুসারে লিখি, প্রশ্ন মতে দেখো ভাইয়া, প্রশ্ন মতে আমি যদি অন্যয় নির্ণয় অন্যয় লিখি, অন্যয় অন্যয় আর সমান কি লিখবো বলো? দেখো এখানে আমাদের রাশি আছে এক্স কমা ওয়াই। এক্স কমা ওয়াই যেন, দেখো এক্স এলিমেন্ট অফ সি, এটা আমি কোথায় থেকে পেলাম? দেখো ভাই, এই যে মানে এক্স হবে সি এর সদস্য, এখানে যে থ্রি আছে না সি, এই এক্স হবে এই সি এর সদস্য, অর্থাৎ এক্স এর মানগুলো হবে এই সি এর সদস্য। একইভাবে এখানে আরো কিছু তথ্য দেওয়া আছে, তোমার ওয়াই এলিমেন্ট অফ ডি, অর্থাৎ এই যে ওয়াই এর যত সদস্য এর হবে সব ডি এর সদস্য হবে। ওকে, এবার দেখো, এবং আরেকটা শর্ত এখানে দেওয়া আছে যে এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন, লেস দেন ওয়াই, অর্থাৎ এই এক্স প্লাস ওয়ান এর যে মানটুকু এটি সর্বদা ওয়াই এর চাইতে ছোট হবে। তাই আমরা এখানে এটাকে মেনশন করে দেবো যে এক্স প্লাস ওয়ান ইজ গ্রেটার দেন ওয়াই। তাহলে এটা আমাদের নির্ণয় অন্যয় দাঁড়ায়। দেখেন, এটা হলো আমাদের অন্যয় প্রকাশ করা হয়ে গেল। এখন এখানে যে সি এবং ডি এর যে কিছু উপাদান দেওয়া আছে, আমরা এখান থেকে যে ক্রসটা বের করেছি, এই ক্রসের মধ্যে এই অন্যয়ের শর্ত যে মানবে তাকেই আমরা অন্যয়ে প্রবেশ করাতে পারবো। তো দেখো এখানে আছে প্রথমে 2,4, আর আমাদের শর্তটা হলো কি ভাইয়া? এক্সটা হবে সি এর সদস্য, ওয়াইটা হবে ডি এর সদস্য, এবং এক্স প্লাস ওয়ান এটুকুর মান সর্বদা ওয়াই এর চাইতে ছোট হবে। তো এখন দেখো, আমরা যদি প্রথমে লক্ষ্য করি এটুকুর মধ্যে, এই উপাদানটুকুর মধ্যে প্রথমটা সর্বদা আমরা এক্স ধরি, দ্বিতীয়টা হলো ওয়াই। তাহলে আমি এই এক্সটাকে যদি এখানে আমি বসাই, দেখো ভাইয়া, তাহলে হয় 2,1। 2,1 মানে হলো 3, আর এখানে ওয়াইটা হলো 4, ঠিক আছে। দেখো এই ওয়াইটা 4, তাহলে দেখো তো, বলো তো ভাইয়া 3 বড় না 4 বড়? বড়, কোনটা বড়? অবশ্যই 4 বড়। ওয়াই এর মানটা এখানে বড় না, আর এখানে তো আমাদের শর্তে ওয়াই এর মানটা বড় আছে। দেখো এই যে তোমার এই চিহ্নে
এই দিকটা কোন দিকে আছে, ওয়াই এর দিকে, তার মানে ওয়াই এর মান এখানে বড়, তাহলে আমাদের এই শর্তটা এই উপাদানগুলো মানতেছে, তাই আমরা এই অন্যয়ের মধ্যে 2,4 এটা আমরা নিতে পারবো। তাই আমরা এখানে লিখে দেব 2,4। একইভাবে পরবর্তী যে উপাদানটা আছে সেটার দিকে লক্ষ্য করো। এই টু টু হলো এক্স, এখানে তুমি মনে মনে বসাও, এক্স এর স্থলে 2 বসাও, তাহলে কত হয়, 2,3 হয়। 2,1 এখান থেকে তুমি পাবা 3। আর এখানে যে ওয়াই, ওয়াই কত, ওয়াই হলো 6, এখানে ওয়াইটা হলো 6। এবার বলো শর্তটা কি মানছে না ভাইয়া? দেখো এখানে এক্স প্লাস ওয়ান এর ভ্যালুটা আসে 3 এবং ওয়াই এর ভ্যালু 6, যা এই শর্তের মধ্যে পড়ে। এখানে ওয়াই এর মানটা এক্স প্লাস ওয়ান এর চাইতে ছোট আছে, তাই আমরা এই বিন্দুটাকেও এই অন্যয়ের মধ্যে নিতে পারবো। 2,6 এটাও আমরা অন্যয়ের মধ্যে নিতে পারবো। আচ্ছা পরবর্তীতে দেখি আছে 2,7। তাহলে এই 2 মানে হলো এক্স, এক্স এর মানটা এখানে তুমি বসাও, বসালে হয় 2 প্লাস 1 মানে হলো 3, আর ওয়াই এর মানটা এখানে হচ্ছে 7। তাহলে এই টোটাল এক্স প্লাস 1 এর ভ্যালু আসে তোমার 3, এখানে এখানে আসে 3, এবং এই ওয়াই এর ভ্যালু আসে কত ভাইয়া, 7। তাহলে দেখো তো ভাইয়া কত মানছে কিনা, দেখো এখনো তো 3 ছোট, তার মানে এই 2,7 এটাও আমাদের অন্যয়ের মধ্যে পড়ে। একইভাবে যদি আমরা এই দেখো এবার এবার একটা জিনিস লক্ষ্য করো, আমরা এটা না করে বলে দিতে পারবো কিভাবে। এখানে আছে 5,4, অর্থাৎ এখানে এক্স এর ভ্যালু হলো 5 এবং ওয়াই এর ভ্যালু হলো 4। তাহলে এক্স এর ভ্যালু এখানে অলরেডি এখানে বড় হয়ে আছে, তাহলে কি ভাইয়া ওয়াই এর ভ্যালু কি বড় হবে না? এক্স এর সাথে যদি 1 যোগ হয় তাহলে এক্স এক্স প্লাস 1 এর ভ্যালুটা আরো বড় হয়ে যাবে। তাই আমরা এখান থেকেই বলে দিতে পারি এই 5,4 এটা আমাদের অন্যয়ের মধ্যে পড়বে না। এরপরে যদি নেক্সট আমরা দেখি 5,6, 5,6 এখানে 5 হলো এক্স এর ভ্যালু এবং 6টা হলো ওয়াই এর ভ্যালু। এবার এক্স এর ভ্যালুটা আমি এখানে বসাই, অর্থাৎ 5টাকে যদি 1 এর সাথে যোগ করি তাহলে 6 হয়। এখানে হয় টোটাল এক্স প্লাস 1 এর ভ্যালু হয় 6। এবার ওয়াইটা হলো কত, 6, ওয়াইটা হলো 6। দেখো এখানে এই 6 এবং 6 সমান হয়ে গেছে, কিন্তু আমাদের এই সমান হয়ে গেছে কিন্তু এখানে চিহ্ন আছে গ্রেটার লেস দেন, কিন্তু তাহলে তো লেস দেন থাকে না, তাহলে দুটো সমান চিহ্নিত হয়ে যায়। তাহলে এখানে সমান, কিন্তু আমাদের শর্ত হলো অবশ্যই এক্স প্লাস ওয়ান এর ভ্যালু হবে ছোট, তাই আমরা এটাকেও আমাদের শর্তের মধ্যে নিতে পারবো না। একইভাবে পরবর্তীটা দেখো 5,7, 5 হলো এক্স এর ভ্যালু, তুমি এক্স এর জায়গায় বসাও, মনে মনে এখানে বসাও, এক্স এর মান 5 বসাও, তাহলে কত পাবা এখানে, এখানে পাবা 6। তাহলে আর এখানে ওয়াই এর ভ্যালুটা হলো 7। এবার এটা ঠিক আছে না বলো, এখানে 6 আর এখানে হলো ওয়াই এর মানটা হলো 7, তাহলে আমরা এই বিন্দুটাকেও অন্যের মধ্যে নিতে পারি। দেখো আমরা ক্রস গুণ করার পরে দেখেছি যে যে উপাদানগুলো শর্তগুলো মানে মেনেছে তাকেই আমরা এই অন্যয়ের মধ্যে নিতে পারবো, বাকিগুলো আমরা নিতে পারবো না। এই ছিল তোমাদের অন্যয়, এটাই হলো তোমাদের অ্যান্সার। এই ছিল আজকের পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন কোনো প্রশ্নের সমাধান নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো।